হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আনসারের একটা নিউজ আসছে, তো সেই নিউজটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তার নিউজ আমি চলে যাচ্ছি, একেবারে নতুন নিউজ। নিউজটা যমুনা টিভি প্রকাশ হয়েছে, তো যমুনা টিভির লিঙ্কে আমি যাচ্ছি। নিউজটা সাধারণ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ। আচ্ছা, এখানে কি লেখছে নিচে দেখি। সাধারণ আনসার সদস্যদের অনতি বিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 1 সেপ্টেম্বর, মানে আজকে আর কি, মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, আগস্টে চাকরি স্থায়ীর দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ আনসার সদস্যরা। গত 22 আগস্ট 3 দিনের কর্মবিরতি ঘোষণা করে তারা। এছাড়া হযরত শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরাও কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে গত 25 আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। এক পর্যায়ে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ ও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়। এরপর আনসার সদস্যদের নামে রাজধানীর বিভিন্ন থানার মামলা হয়। পরদিন 26 আগস্ট রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার ৩৭৫ আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএম কোর্ট হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে কোনো কিছু লাগছে না। ওকে, এটাই ছিল সাধারণ আনসারের আজকের নিউজ। আচ্ছা, দেখি কি হয়, পরবর্তীতে আপনাদের আপডেট জানানো হবে। তো পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকুন।